গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনসন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি বানাতে চলেছি। অনেক চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছি, আজকে বানাবো আমি চিলি পনির। তো কিভাবে বানাবো চলো সেটা দেখে নিই। একটু কিন্তু পনির নিয়ে নিয়েছি, 200 গ্রামের মতো আমুলের পনির, সেটাকে কিন্তু আমি কিউব সাইজে কেটে নিয়েছি। তাতে এবার দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে লবণ, আর একটু দিলাম কালারের জন্য কিন্তু কাশ্মীরি মির্চ। তোমরাও কিন্তু দিতে পারো, হ্যাঁ তোমরা যদি ঝাল খাও অবশ্যই কিন্তু একটু নর্মাল লঙ্কাও দিয়ে দিতে পারো, বেশ ঝাল ঝাল লাগবে, ভালোও লাগবে। তো আর তারপরে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ ময়দা আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আর এটাকে কিন্তু দিয়ে একদম আলতো হাতে কিন্তু মাখাতে হবে। আর যেহেতু এটা আমি পনির করছি তাই এতে ডিম দিলাম না, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্য। আর এটাকে কিন্তু মাখাতে হবে খুবই আলতো হাতে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ খুবই আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে একটু যদি মনে হচ্ছে খুব শুকনো শুকনো লাগছে, একটু অল্প পরিমাণে জলের ছিটা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ খুবই শুকনো লাগছিলো, তো সেই জন্য একটু অল্প জলের ছিটা দিয়ে দিলাম, বেশি দিলে হবে না। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কিছুটা সময় ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো এইবার কিন্তু আস্তে আস্তে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো। আর একটা একটা করে তুলছি, কারণ একসঙ্গে তুললে কিন্তু পনিরগুলো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে চিটে রয়েছে, তো সেই জন্য কিন্তু আলতো হাতে একটা একটা করে তুলে নিচ্ছি। দিয়ে কিন্তু দেখো একটা একটা করে দিয়ে দিয়েছি, কারণ নাহলে কিন্তু গায়ে লেগে গিয়ে জড়িয়ে ভেঙে যাবে। তো যাই হোক চলো, এইভাবে কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অন্য পাশটা উল্টে নিলাম। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমরা কারা কারা চিলি পনির খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, মানে পনিরটা কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কিন্তু পনির একদমই ভালো লাগে না। তো যাই হোক, রান্না করছি বাড়ির সবাইয়ের জন্য। আর এই চিলি পনিরটা কিন্তু তোমরা ফ্রায়েড রাইস বা রুটির সঙ্গেও খেতে পারো। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাল লঙ্কা দেওয়ার জন্য, কাশ্মীরি মির্চ দেওয়ার জন্য কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে, তোমরাও কিন্তু একটু দিতে পারো। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি চিলি পনির বানানোর জন্য, চিলিটা বানানোর জন্য। তার জন্য দেখো কত পরিমাণ চিলি দিয়ে দিয়েছি। চিলি পনিরে চিলি দিলে কিন্তু খুবই ভালো লাগে, ঝাল ঝাল লাগবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। আর ওই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম, যে তেলটা পনির ভাজার পর ছিল। তো তারপরে এতে আমি দিয়ে দেবো কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আর তোমরা যদি এটা নিরামিষ দিনে খেতে চাও তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজটা স্কিপ করে যাবে, তাহলে কিন্তু এটা নিরামিষও বানানো হয়ে যাবে। তো দেখো কত সুন্দর করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজাটা একটু ভালো করে করতে হবে, নাহলে কিন্তু ক্যাপসিকামের একটা হালসানি গন্ধ করে। তো সেটার জন্য একটু বেশি করে ভেজে নিলাম। আর হ্যাঁ, লবণটা কিন্তু তোমরা দিয়ে দেবে, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর তোমরা যদি নিরামিষ খেতে যাও পেঁয়াজটা স্কিপ করে যেও। আর এখানে কিন্তু সোয়া সস, রেড চিলি আর গ্রিন চিলি সসের একটা মিশ্রণ বানিয়ে নেব। আর একটু পরিমাণ লাল লঙ্কা এতে দিয়ে দিলাম, যাতে কিন্তু চিলি চিকেনের কালারটা খুব ভালো আসে। আর এতে একটু কিন্তু চিনিও দিয়ে দিয়েছি, যাতে লবণ চিনির ব্যালেন্সটা থাকার জন্য। আর একটু চিলি চিকেন একটু হালকা মিষ্টি লাগলেও ভালো লাগবে। তো দেখো মিশ্রণটা বানিয়ে নিয়েছি, এই যে চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, সেটাই দেখালাম। তো চলো, এটা কিন্তু ভাজা হয়ে হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি সসগুলো ঢেলে দেবো। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কে কী রেসিপি জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে বানিয়ে দেখানোর। তো দেখো লাল লাল করে ভেজে নিয়ে এবার কিন্তু আমি সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দেখো হ্যাঁ, ওতে কিন্তু টমেটো কেচাপও দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছি। তারপরে যখন একটু অল্প জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো জাল উঠে এসেছে। তারপরে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটু অল্প কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম, যেটাতে কিন্তু মানে ঝোলের থিকনেসটা একটু মোটা করার জন্য। তো দেখো খুব সুন্দর করে কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত নয়, ফ্রায়েড রাইস বা রুটির সঙ্গে খেতে পারো। তো আমি তন্দুরি রুটির সঙ্গে আর নর্মাল রুটির সঙ্গেও ট্রাই করেছি, খুবই সুন্দর লেগেছিলো খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই বাই।